রাজ্য জুড়ে প্রচুর পরিমাণে রেশন কার্ড কিন্তু বাতিল হচ্ছে এবং কেন রেশন কার্ডগুলি বাতিল হচ্ছে এই নিয়ে কিন্তু আমরা আগেও আমাদের চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে রাজ্য জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে রেশন কার্ড বাতিল হচ্ছে এবং কি কারণে বাতিল হচ্ছে রেশন কার্ড। আপনার রেশন কার্ড কি বাতিল হবে, কিভাবে চেক করবেন যে আপনার রেশন কার্ডটি সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। এবার পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কিন্তু প্রায় ১,০০,০০০-এরও বেশি রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমাদের চ্যানেলে যদি ১ম বার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তো সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য থেকে প্রায় ১,০০,০০০-এরও বেশি রেশন কার্ড কিন্তু বাতিল হয়েছে। কেন এমন হয়েছে? কোথায় ঘটেছে এই ঘটনা? আপনার কার্ডটি সুরক্ষিত আছে কিনা? সমস্তটাই আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ১ম এ বন্ধুরা আলোচনা করি যে ফ্রি রেশন কতদিন ধরে পাবেন? দেখুন, গোটা ভারত জুড়ে রেশন কার্ডধারীদের ফ্রিতে সামগ্রিক দেওয়া হয়। আর এই সামগ্রিক দেওয়া হবে ২০২৮ সাল পর্যন্ত। কিন্তু রেশন কার্ড নিয়ে দুর্নীতি নতুন নয়। এই কারণে নানান রকম ব্যবস্থা গ্রহণ করেছে খাদ্য দপ্তর। তো আপনার রেশন কার্ডের আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা? দেখুন, সম্প্রতি ভারত সরকার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়ে রেশন কার্ডের ই-কেওয়াইসি সম্পন্ন করেছে। তো ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর শেষ পর্যন্ত ধার্য করা হয়েছিল। তারপর তারিখ বাড়িয়ে ২০২৫ সালের ১৫ই ফেব্রুয়ারি করা হয়। ইতিমধ্যে ১৫ই ফেব্রুয়ারি পেরিয়ে গেছে। এখনো লক্ষ, লক্ষ গ্রাহকের আধার কার্ড কিন্তু লিঙ্ক করা হয়নি রেশন কার্ডের সাথে। ঠিক আছে? কোথায় কাদের কার্ড বাতিল করা হলো? তো ইতিমধ্যে শোনা যাচ্ছে কোচবিহার জেলায় ৩,০০,০০০-এরও বেশি মানুষের বায়োমেট্রিক বাকি আছে এখনো। তাদের মধ্যে ১,০০,০০০ রেশন কার্ড বাতিল করা হয়েছে। আধার লিঙ্ক করার সিস্টেমটা চালু করা হয়েছিল যাতে সঠিক মানুষের কাছে রেশন সামগ্রী পৌঁছাচ্ছে কিনা সেটা বোঝা যায়। তো শুধুমাত্র কোচবিহারে থেকেই ১,০০,০০০ কার্ড বাতিল করা হয়েছে। কিন্তু ধীরে, ধীরে এই সংখ্যা আরো বাড়বে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনার নাম তালিকায় আছে কিনা? দেখুন, আপনার নাম রেশন কার্ডের তালিকায় আছে কিনা সেটা চেক করতে আপনাদের খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের রেশন কার্ডটি চেক করে নিতে হবে রেশন কার্ড নাম্বার দিয়ে যে আপনার রেশন কার্ডটি ঠিকঠাক রয়েছে কিনা বা ই-কেওয়াইসি যুক্ত রয়েছে কিনা আপনার মোবাইল নাম্বারের সাথে। দেখুন, রেশন কার্ডে কিন্তু আপনাদের আধার লিঙ্ক করতে হবে। তার সাথে রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটা পর্যন্ত লিঙ্ক রাখতে হবে। মোবাইল নাম্বারটা লিঙ্ক রাখার বাধ্যতামূলক এই কারণে আপনি রেশন তোলার সময় বা রেশন সামগ্রী পাওয়ার সময় আপনি কত কেজি রেশন পেলেন এবং কোন মাসে রেশন পেলেন, আপনি যাতে সবসময় সঠিক ইনফরমেশন মেসেজের মাধ্যমে পেয়ে যান। কোনো রেশন ডিলার যাতে আপনার সাথে কারচুপি না করতে পারে, সেই নির্দিষ্ট যাতে আপডেট আপনার কাছে পৌঁছে যায়, সেটার জন্য কিন্তু রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক। এবং রেশন কার্ডের সাথে আধার লিঙ্কও কিন্তু ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। যাতে আপনি রেশন কার্ড বা রেশন কার্ড নিয়ে যখন রেশন ডিলারের কাছে যাবেন মাল তুলতে বা রেশন সামগ্রী তুলতে, তখন যাতে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারা যাতে সঠিক নিয়ম মেনে সেই রেশন সামগ্রী একদম পেয়ে যায়, যাতে কারো রেশন এবং অন্য কেউ যাতে না পায়। সেটার জন্যই কিন্তু আধার কার্ডের সাথে রেশন কার্ডের যুক্ত করা কিন্তু বাধ্যতামূলক বা ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। ঠিক আছে? তো এছাড়াও কিন্তু আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করতে চাইলে সেটাও করতে পারবেন। আপনি নিজের বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমেই কিন্তু লিঙ্ক করতে পারবেন। যদি আপনি বাড়িতে বসে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার বা আধার কার্ড লিঙ্ক করেন, তাহলে কিন্তু আপনারা ফুড সাপ্লাই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ফুড সাপ্লাই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। এখানে ভিজিট করার পর ১ম যে লিঙ্কটি পাবেন সেখানে ক্লিক করবেন। এখানে লিঙ্ক ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। সেখানে আপনারা কিন্তু দেখতে পারবেন রেশন কার্ডের বিভিন্ন ধরনের কিন্তু কাজগুলি আপনারা সেখান থেকেই করতে পারবেন এবং রেশন কার্ডে ই-কেওয়াইসি যুক্ত রয়েছে কিনা। রেশন কার্ডের সাথে ই-কেওয়াইসি করতে গেলে আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এখানে আসার পর আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন, কিন্তু এখানে দেখতে পারবেন প্রচুর অপশন রয়েছে এখানে। লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, এখানে অপশন রয়েছে। লিঙ্ক মোবাইল কার্ড উইথ আ আ রেশন কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। এখান থেকে আধার কার্ড কিন্তু লিঙ্ক করতে পারবেন রেশন কার্ডের সাথে। তারপরে এখানে কিন্তু আপনি নতুন করে রেশন আবেদন করলে বা রেশন কার্ডের জন্য নতুন করে আবেদন যদি করে থাকেন দুয়ারে সরকার ক্যাম্পে বা অনলাইনের মাধ্যমে, সেটা স্ট্যাটাস চেক করতে পারবেন এখান থেকেই। ঠিক আছে? এখানে নতুন করে রেশন কার্ড তৈরি করতে পারবেন। রেশন কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং কোন মাসে কতগুলি রেশন পাচ্ছেন সঠিক কিন্তু ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা রেশন কার্ড ট্রান্সেকশন ডিটেইলস এ কিন্তু ক্লিক করতে পারবেন যে কোন মাসে কতগুলি রেশন পারলেন। ঠিক আছে? সমস্ত কিছু ডিটেইলস কিন্তু আপনারা এখান থেকেই জানতে পারবেন। আর এখান থেকেই কিন্তু ই-কেওয়াইসি করতে পারবেন। তো এই ছিল আজকের ইনফরমেশন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলে ১ম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।